চলো চলো ফাইনালি কি গিফট আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো গুঞ্জা বের করে ফেলেছে, আস্তে 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 স্লোলি স্লোলি স্লোলি। তো আশা করি বুঝতেই পেরে গেছো তোমরা যে এগুলো কি গিফট। এগুলো দেখে এই স্ট্যান্ডগুলো দেখে আশা করি বুঝতে পেরে গেছো এটা হচ্ছে টেন্ট হাউস। এটা আমাদের একটা খুব মিষ্টি প্রিয় এবং কি বলবো কিছু বলা যাবে না, মানে হচ্ছে যে ফেসবুকের আমার সব থেকে প্রিয় বন্ধু। ফেসবুক লাইফে এসে যে একটা সত্যি এত ভালো একটা মানুষ পেয়েছি তোমাদের কি বলবো। শুধু এখানেই না, আরও একটি গিফট আছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো এই যে একটা গিফট দেখতেই পাচ্ছ, তো এই গিফটটাও কিন্তু সেই মানুষটাই দিয়েছে, অবশ্যই তোমাদের সামনে আনতে চলেছি তাকে। তো জাস্ট ওয়েট করতে হবে, সেই মানুষটা ঠিক কে, সেই মানুষটা ঠিক কে তোমরা গেস্ট করে আগে থেকে বলতে থাকো। তো দেখো এই স্কেল বক্সটা কত সুন্দর গুঞ্জাকে গিফট করেছে, আর এই পুতুলটা জাস্ট ওয়াও গুঞ্জা খেলা করবে এই পুতুলটা নিয়ে এই টেন্ট হাউসের ভিতরে। তো ওই জন্য কিন্তু সে পুতুলও পাঠিয়ে দিয়েছে। আর এই যে গুঞ্জা খুলে খুলে দেখাচ্ছে, দেখো তোমাদের একটুখানি স্কেল বক্সের ফাংশনগুলো তোমরা দেখতে থাকো। আলে লে 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 আমার সোনা বানাচ্ছে টেন্ট হাউস গো, দেখো বুদ্ধি খাটিয়ে কেমন আমার সোনা বানাচ্ছে, দেখে নাও একটু তোমরা। দেখেছো কত বুদ্ধি, বাবা বাবা। আমি দেখেছো কোনো কিন্তু হেল্প করিনি, সিরিয়াসলি বলছি। আমি ঘরে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আমার মেয়ে কি ঘুম থেকে উঠে কখন লাগাবো এটা দেখো লাগিয়েও ফেলেছে, দেখেছো বুদ্ধি খাটিয়ে লাগিয়ে ফেলেছে। এরপর এবার মেন জিনিসটা দেবে, এই যে দেখেছো মেন জিনিস এটা দিয়ে আমার সোনামণি ঘরে ঢুকে ঘুমাবে। তো তোমাদের সকালবেলায় গুড মর্নিং বলা হয় নাই, তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও কিন্তু ভালো আছি। তো দেখো এটাকে এখন গুঞ্জায় একা একা পড়াতে পারছে না, ওই জন্য আমি ওকে একটু হেল্প করে দিলাম। প্রথমে তো ভুলভাবে পড়িয়েছিলাম, মানে তো ফার্স্ট টাইম জীবনে কখনো তো পড়াইনি, তো একটু উল্টো করে পড়িয়েছিলাম, হচ্ছে না দেখে আবার খুলে সেটাকে আবার মানে ঠিকভাবে পড়ানোর চেষ্টা করলাম। তো এখন ফাইনালি কিন্তু পড়ানো হয়ে গেছে। টেনটেনা রেডি হয়ে গেছে, এবার গুঞ্জাই ঘরটায় ঢুকে থাকবে, চেনগুলো লাগিয়ে দেবে। চেনগুলো লাগিয়ে দিলে আর কিছু ঢুকতে হবে না। লাগা চেন লাগা নাই। ও আর হ্যাঁ, আমাদের তো ফিস্টি হওয়ার কথা আছে। তো রোববার দিন অনেক সপ্তাহ বাদ চলে গেছে, তোমরা অবশ্যই দেখতে পাওনি আমার ভিডিও ফিস্টির। তো আজকে কিন্তু সেই দিন, আজকে বুধবার হচ্ছে। তো রবিবার দিন আবার বন্ধ হয়ে যাবে বলে বুধবার দিন করে দিলাম আমরা ফিস্টিটা। তো আজকে রান্না হচ্ছে নান আর হচ্ছে তোমাদের ওই চিকেন কষা, এই দুটো মেনু থাকছে আমাদের আজকের পিকনিকে। তো যাই হোক চলো, আমি নান ভাজছি, তো প্রথম তেল দিয়েছি, তো মানে প্রথম অনেকটা তেল চলে এসছে, তো সেই জন্য এরকম পোড়া পোড়া কালার চলে এসছে, কিন্তু সুন্দরভাবে ফুলছে কিন্তু প্রত্যেকটা জিনিস। তো দেখে নাও প্রথম যে কটা ভেজেছি সে কটাই লাল লাল হয়ে গেছে, মানে তেলটা এতটাই পরিমাণে চলে এসেছে। তারপর তো ঠিকঠাকভাবে সাদা সাদা রঙ করে, কারণ নান পরোটা না খুব একটা লাল করে না, ওগুলো লুচির মতো আর কি হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে দেখো। আর খেতেও না হেভি টেস্টি হয়েছিল, আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো। তো সব মানে আমরা কী করেছি বলো তো, লো ফ্লেমে ভেজেছি এগুলোকে। লো ফ্লেমে না ভাজলে যেহেতু মোটা মোটা হয় নানগুলো, সেই জন্য লো ফ্লেমে ভাজতেই হয়। তবে আরেকটু মোটা হলে আরেকটু ভালো হতো লোইগুলো, তো আরও ভালো হতো, তখন আরও সফট হতো বেশি। তো যাই হোক আমাদের হয়ে গেছে। গুঞ্জার শরীরটাও ভালো নেই, গুঞ্জাকে আগে খেতে দিয়ে দিলাম, গুঞ্জা এখন নিজে নিজেই খাবে। গুঞ্জার খাওয়া হয়ে গেছে, এরপর আমরাও কিন্তু খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ সবাই মিলে গল্প করতে করতে। তো যাই হোক আজকে আমরা এখানে খাওয়া পর্বটা শেষ করছি। তো প্রচুর প্রচুর এনজয় হয়, অনেক দিন পর আবার সেই এনজয়ের জায়গায় এসেছি। তো আমি দিচ্ছি হচ্ছে নান, আর আমার একটা যা দিচ্ছে হচ্ছে চিকেন, যে যেটা নেবে সেরকমভাবে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এক ধার থেকে এক ধারে সাপ্লাই হচ্ছে, দিতে পারছি না যেহেতু আলাদা আলাদা। রাত্রিরে তো বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাটের অবস্থা। তো আমরা সবাই বাড়ি চলে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।